আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ 20 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে নতুন ভোটার হালনাগাদের কার্যক্রম। আপনারা যারা এখনও পর্যন্ত ভোটার হননি তাদের সবার বাসায় বাসায় গিয়ে ভোটার তালিকা যুক্ত করা হবে। সো ভোটার তালিকা যুক্ত হওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে, অনেকেই কিন্তু আপনারা কাগজপত্রগুলো এখনও রেডি করে রাখতে পারেন না। সো আমি যে কাগজপত্রগুলোর কথাগুলো বলবো এই কাগজপত্রগুলো অবশ্যই রেডি করে রাখবেন ভোটার হওয়ার জন্য। এই কাগজপত্রগুলো যদি কোনোটা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন না, অর্থাৎ আপনি ভোটার হতে পারবেন না। সো আপনাকে ভোটার হওয়ার জন্য আপনার সর্বপ্রথমই আপনার যে বয়স, সেই বয়স 18 বছর বা আপনার যদি 17 বছর হয়। সো ভিউয়ার্স, নতুন ভোটার লিস্টে যুক্ত করার জন্য নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত দিয়েছে সেটা হচ্ছে 1 জানুয়ারি 2008 অথবা তার আগে যাদের জন্ম তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করবে, অর্থাৎ যাদের বয়স 17 বছর হয়ে গেছে এবং সর্বনিম্ন 17 বছর হয়েছে তারাই মূলত ভোটার হতে পারবেন, এবং সর্বোচ্চ 20, 21 এরকম যারা আছেন 18 থেকে সবাই ভোটার হতে পারবেন। সো ভোটার হওয়ার জন্য আপনার সর্বপ্রথম লাগবে আপনার যে ডিজিটাল জন্ম সনদ আছে সেই ডিজিটাল জন্ম সনদ। যদি আপনার ডিজিটাল জন্ম সনদ না থাকে সেক্ষেত্রে আপনি দ্রুত আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার ডিজিটাল জন্ম সনদটা নিয়ে আসবেন। এরপরে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রগুলো, যেমন এসএসসি, জেএসসি, এইচএসসি এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে ডিগ্রি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতার আপনার যে সার্টিফিকেট আছে এগুলো ফটোকপিগুলো জমা দিতে হবে। আর আপনাকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। যদি আপনার কাছে প্রত্যয়নপত্র না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে একটা প্রত্যয়নপত্র বানিয়ে নেবেন, অথবা অনেক ইউনিয়ন পরিষদেও কিন্তু প্রত্যয়নপত্রটা দিতেছে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। এরপরে আপনার নাগরিকত্ব সনদ লাগবে, এটা পাবেন আপনার ইউনিয়ন পরিষদ থেকে। যাদের সিটি কর্পোরেশন তারা আপনাদের সিটি কর্পোরেশনে গিয়ে বললেই হবে একটা নাগরিক সনদ দিতে, তাহলে কিন্তু তারা আপনাকে নাগরিক সনদ দিয়ে দিবে। আচ্ছা, এরপরে লাগবে আপনার বাসাবাড়ির যে বিদ্যুৎ বিলের ফটোকপি আছে, এটা মূলত আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য। আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি, অথবা আপনার যদি পানির বিল দিয়ে থাকেন সেক্ষেত্রে পানির বিলের ফটোকপি, অথবা আপনার যদি গ্যাস বিল থাকে সেক্ষেত্রে গ্যাস বিলের ফটোকপি দিলেও হয়ে যাচ্ছে। এরপরে আপনার ব্লাড গ্রুপ অবশ্যই লাগবে। আপনি যদি ব্লাড গ্রুপ পরীক্ষা করে না থাকেন সেক্ষেত্রে ব্লাড গ্রুপটা পরীক্ষা করে নেবেন। আর ব্লাড গ্রুপটা পরীক্ষা করার জন্য যে কোনো একটা মেডিকেলে গিয়ে আপনি পরীক্ষা করে সেখান থেকে আপনার একটা রিপোর্ট দিবে, রিপোর্টটা নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। সো ব্লাড গ্রুপটা অবশ্যই সবাই জেনে নেবেন, আর যাদের অলরেডি জানা আছে তাদের কোনো প্রবলেম নেই। সো এরপর আপনার যে পিতামাতার এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের ফটোকপিটা অবশ্যই লাগবে, আপনার পিতামাতার এনআইডি কার্ডটা নেবেন। আর যারা বিবাহিত রয়েছেন তাদের বিবাহের যে নিকাহনামা অথবা আপনার যেই রয়েছে, আপনার যে কাবিননামা রয়েছে সেটা অবশ্যই আপনার কিন্তু জমা দিতে হবে। সো আমি যে কাগজপত্রের কথাগুলো বললাম এই কাগজপত্রগুলো আপনি যদি রেডি করে রাখেন, কাগজপত্রগুলো রেডি করে আপনি যদি জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডটা আপনি সহজেই করে আসতে পারবেন। সো যারা এখনও ভোটার হননি তারা আশা করছি সবাই ভোটার হবেন। আজকের যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই রেডি করে রাখবেন। সো ভিউয়ার্স, এই কার্যক্রমটা মূলত শুরু হচ্ছে আজকে, এবং আজকে থেকে আগামী 2 সপ্তাহ পর্যন্ত এটা চলবে। অর্থাৎ আজকে 20 তারিখ থেকে শুরু হয়েছে, এটা 3 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার এই কাগজপত্রগুলো জমা নেওয়া হবে। এরপরে 3 ফেব্রুয়ারি পরে আপনার এই ছবি তোলার একটা সময় দিবে, সেই সময় আপনাকে ছবি তুলে আসতে হবে। সো যারা অনেক দূরে আছেন বা দূর দূরান্তে আছেন তারা একটু কষ্ট করে আপনাদের, যারা অনেকে দেখা যায় চাকরি করে, সেক্ষেত্রে আপনার বাসায় এসে কিন্তু ভোটারটা হয়ে যাবেন। কারণ আপনি এখন যদি ভোটার না হন পরবর্তীতে ভোটার হতে কিন্তু প্রবলেম হবে এবং টাকা কিন্তু অনেক খরচ হবে। এখন ভোটার হতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, সে অবশ্যই ভোটার হয়ে যাবেন।